একজন আর্টিস্টের কাছে কোনো কিছু আর্ট করা মানেই ভালোবাসা, আর সেটা যদি হয় পছন্দের কোনো জিনিস আর্ট করা তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, স্মৃতিস আর্ট গ্যালারির নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মনটা খুবই ভালো, কারণ হচ্ছে আমি আমার খুব পছন্দের একটা জিনিস আর্ট করতে বসেছি। তো আজকে আমি কেক বোর্ডের উপরেই পেন্টিং করছি। কেক খাওয়ার পর কেক বোর্ড তো আমরা সবাই ফেলেই দিই, তবে ফেলে না দিয়ে এটাকে যদি কোনো কাজে লাগানো যায় তাহলে তো ভালোই হয়, তাই না? কিছুদিন আগে আমি একটা মক্কার পেন্টিং করেছি, আলহামদুলিল্লাহ সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। আজকেও আমি আর অন্য কিছুই নয়, মক্কায় পেন্টিং করব, কারণ আমার কাছে মক্কা আর্ট করতে খুবই ভালো লাগে। এটা আমি একদম মন থেকে আঁকতে বসি। তো কিছুদিন আগে যেটা এঁকেছিলাম সেখানে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে রাতের স্কাই দিলে ভালো হয়। তো আমিও ভেবে দেখলাম যে আচ্ছা রাতের স্কাই দিয়ে একটু দিয়েই দেখি, সানসেট সিনারির মতো করে, পেছনের স্কাইটা একটু ডিফারেন্ট হবে এই আর কি। তো প্রথমে আমি স্কাইটাতে ডার্ক ব্লু কালার দিয়েছি, তারপরে ব্লু কালারের সাথে হোয়াইট কালার দিয়েছি, আর নিচের দিক থেকে রেড অ্যান্ড ইয়েলো কালার ইউজ করেছি। একটা চাঁদ এঁকে নিলাম, আর হচ্ছে লাস্ট কাজ মক্কা শেপটা দিয়ে দাও। দেখতে খুবই সহজ মনে হলেও শেপটা ঠিক রাখা কিন্তু এতটাও সহজ নয়। ফাইনালি আমার আঁকা কমপ্লিট। বলো তো এবার কেমন হয়েছে? সত্যি বলতে মক্কার সিনারি তুমি যেভাবে আঁকো না কেন, যে কালার ইউজ করো না কেন, এটা অনেক বেশি সুন্দর হয়। আর তুমি যদি মুসলিম হয়ে থাকো আজকে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবে না। আমার তো ছোটবেলা থেকে খুব ইচ্ছা আমার আব্বু আম্মুকে নিয়ে হজ করতে যাবো ইনশাআল্লাহ। আমি জানি আমার মতো এরকম অনেকেরই ইচ্ছা আছে আব্বু আম্মুকে নিয়ে হজ পালন করতে যাওয়া, মক্কা দেখতে যাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবারই মনের আশা পূর্ণ করুক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।